আসসালামু আলাইকুম, সবাইকে জানাই ওয়েলকাম। তো আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমি আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি একটা পুডিং। তো এখানে লাগবে 4টা ডিম। ডিমের হলুদের সাদা অংশগুলো নিতে হবে আলাদা করে। তো আমি এগুলা আলাদা করে নিচ্ছি। তারপর এখানে আমি এই পুডিংটা ভিউয়ার্স এত যে মানে মজাদার একটা পুডিংস, এটা আপনারা বানিয়ে খেলে বুঝতে পারবেন এটা কতটা মজা। আর এটার কথা বলে শেষ করা যাবে না। তো এখন আমি এখানে ডিমগুলোকে বিট করব, সাদা অংশগুলোকে। তো এখানে আমি দিয়ে দিব হাফ কাপ চিনি। তো আপনারা এখানে কাঁটা চামচ অথবা হ্যান্ড হুইচ দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে সময় একটু কম বেশি লাগতে পারে, আমার এখানে 2-3 মিনিট লাগতে পারে। তো আমি প্রথমে লোতে দিয়েছি, পরে হাইতে দিব। প্রথম অবস্থায় হাইতে দিবেন না, দিলে চতুর্দিকে ছিটিয়ে পড়ে যাবে সব কিছু। তো আর চিনি দিব আমি এখানে হাফ কাপ আমি একটু কমিয়ে কমিয়ে অল্প অল্প করে মিশাবো, বেশি একসাথে সবগুলো দিতে যাবেন না। তো দিয়ে এটাকে ভালো করে একটা ফোম তৈরি করতে হবে। তো আমার এখানে প্রায় 3 মিনিটের মতো লেগেছে। তো আপনারা চাইলে এখানে দুটো ডিম দিয়েও করতে পারবেন, সেক্ষেত্রে পুডিংটা ছোটো হবে। তো আমি একটু বড় করে করব, সেজন্য আমি 4টা ডিম নিয়েছি। ডিমের যে সাদা অংশগুলা এটাকে ভালো করে গুঁড়িয়ে গুঁড়িয়ে একদম ফোমি করতে হবে। দেখুন আমার এগুলো এখনো পড়ে যাচ্ছে না, এইরকম একটা স্টিকিভাবে করতে হবে, ফোমটাকে ভালো করে স্মুথ করে। তো এখানে নিয়েছি আমি হাফ কাপ চিনি, আর দিব 1 টেবিল চামচ পানি দিয়ে এটাকে হাতন ধরে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে একটা ক্যারামেল বানাতে হবে। তো ভিউয়ার্স, আপনারা চাইলে চামচ দিয়েও নাড়তে পারেন। প্রথম অবস্থা চামচ দিয়ে নাড়ার কোনো দরকার না। যদি আপনাদের কাছে সমস্যা হয় তাহলে চামচ দিয়ে নাড়তে পারেন, অথবা একটা হ্যান্ড হুইচ দিয়েও নাড়তে পারেন। তো এটার কালার এসে গেলে সাথে সাথে নামিয়ে নিতে হবে। আর চুলাটার ফ্লেম থাকবে একদম কমানো, বেশি হাই হিটে করতে যাবেন না। এটা যখন কালার আসা শুরু করবে তখন আর আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন না, একদম কমিয়ে দিবেন। দিয়ে একদম নাড়তে নাড়তে এতে আমারটা কালারটা এসে গেছে। এটাকে এখন আমি নামিয়ে নিব। তো নামিয়ে একটা কাচের বোলের মধ্যে ঢেলে নিব, একটা কাচের বাটির মধ্যে ঢেলে নিব। নিয়ে এটাকে চতুর্দিকে একদম ছড়িয়ে দিতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে হাত দিয়ে, তাহলে এটা মানে পুডিংয়ের গায়ে সেট হবে। তো এটাকে আমি যেরকমভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি, আপনারাও ওইভাবে করবেন। তো আপনাদের কাছে যদি কাচের বাটি না থাকে তাহলে আপনারা কি করবেন, যে টিফিন বক্সগুলো আছে, টিফিন ক্যারিয়ার, এগুলোর মধ্যেও করতে পারেন, কোনো সমস্যা নেই। আর আপনারা পুডিংস বানান যে ওটার মধ্যেও করতে পারেন, এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। তো এখন আমার ফোমগুলো হয়ে গিয়েছে, দেখুন একদম পারফেক্ট ফোম তৈরি হয়েছে। তো এটা ক্যারামেলগুলো ঠান্ডা হলে এটা কিন্তু এখানে দিতে হবে। তো এটা আমি এখন দিয়ে দিচ্ছি, বাড়িটার ভিতরে একদম লেবেল করে দিতে হবে, চারোদিকে মানে যেন কোনো ফাঁকা অংশ না থাকে। এটা আপনারা লক্ষ্য রাখবেন, ফাঁকা থাকলে কি হবে, ফেটে যাবে। এটাকে একদম ভিতরের দিকে একদম চেপে চেপে এটা মানে পুরাটাকে এটাকে একদম ভালো স্মুথ করে আপনারা একটা স্প্যাচুলার অথবা এই দিয়ে করে নেবেন। তো আমি এইভাবে করে নিচ্ছি। নিয়ে এটা যত সমানভাবে করা যায় ততই বেটার হবে, না হলে এটা ফেটে যাবে, ভিতরে পানি প্রবেশ করবে। তো এটাকে আমি সেজন্য আমি 4টা ডিম দিয়ে করছি। তো আপনাদের ফ্যামিলির সদস্য বেশি থাকলে আপনারা বেশি দিয়েও করতে পারেন। ভিউয়ার্স, আমি আবারও বলছি, এই পুডিংটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর এখানে আমি দিয়েছি একটা স্ট্যান্ড, নিচে পানি দিয়েছি প্রায় 1 লিটারের মতো। আর আপনারা স্ট্যান্ড লক্ষ্য রাখবেন, স্ট্যান্ডটা যেন পানির নিচে না থাকে, একটু উপর করে দিবেন, তাহলে বাপগুলো উপরে আসে, তা পুডিংটা একদম মানে সিদ্ধ হয়ে যাবে। তো এখন আমি একটা লং দিয়ে এটার যে ঢাকনাটা ছিদ্রটা বন্ধ করে দিয়েছি, আর 15 মিনিটের জন্য দিয়েছি আমি। তো দেখুন ভিউয়ার্স, আপনারা বুঝতে পারবেন কিভাবে, এটা যেহেতু ফুলে উঠেছে এটাই বুঝবেন যে এটা হয়ে গিয়েছে। আর এটা যদি না ফুলতো তাহলে বুঝতেন যে এটা হয় নাই। তো এটার বুঝার একদম সহজ উপায়টা হলো এটাই, এটা একটা কাঠি বা কোনো কিছু দিয়ে চেক করার কোনো দরকার নেই, এটা ফোমটা যেহেতু ফুলে উঠেছে এটা হয়ে গিয়েছে। তো আমি এখন একটা নাইফ দিয়ে চতুর্দিক থেকে একটু কেটে তারপরে এটাকে একটা সার্ভিং ডিশে ঢেলে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। মাশাআল্লাহ, আমার পুডিংটা অনেক নাইস হয়েছে, অনেক সুন্দর হয়েছে দেখতে। এটা দেখতে যেমন সুন্দর, খেতে অনেক অসাধারণ, অনেক মজা হবে। ভিউয়ার্স, আপনারা এটা একবার হলেও ট্রাই করবেন। আমি মনে করি পৃথিবীর শ্রেষ্ঠ পুডিং
এটাই আমার কাছে মনে হয়। আপনাদের কাছে কেমন লাগে তৈরি করে খাওয়ার পর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আপনাদের মূল্যবান মতামতের জন্য আমি অনেক অপেক্ষায় থাকি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।